এ কোরআন আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসের এত সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। আর আজকে যদি আমরা এই কোরআনকে মানি, তাহলে পরে আমরাও সম্মানিত মানুষে পরিণত হব। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং পরকালে সম্মান দান করবেন, এবং দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে সকল রকম ভয় ভীতি, সকল রকম দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন। এজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই যে একটা কিতাব আল্লাহ পাক দান করলেন, প্রথমে একটা কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, নির্ভুল মহাসত্য একটা কিতাব হচ্ছে এই কোরআন। এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে মানুষের কোনো কথাও নাই, যেই কিতাবের ভিতরে মানুষের কোনো কথা নাই। এমনকি যার উপরে কোরআন নাজিল করা হয়েছে সে বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা আল্লাহর নামে তিনি চালায়া দেননি, আল্লাহর নামে কোনো কথাই কোরআনের ভিতরে তিনি ঢুকায় দেননি। আল্লাহ পাক নিশ্চয়তা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে আমার পক্ষ থেকে আমার নবী নিজের থেকে কোনো কথা তিনি বলেন নাই। আমি যা বলেছি, যা বলতে বলেছি, নবী তাই বলেছেন। নবী আমার কথার বাইরে কোনো কথাই কোরআনের ভিতরে বলেননি। যদি নবী কোনো কথা নিজের থেকে কোরআনের ভিতরে ঢুকে আমার নামে যদি চালিয়ে দিতেন, তাহলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালিকা আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, নবীজি যদি আমার নামে কোনো কথা নিজের থেকে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আমার রাসূলের ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। সুতরাং এই কোরআনে যা আছে সবটাই আল্লাহর কথা, যা আছে সবটাই আল্লাহর কথা। সুতরাং এমন একটা কিতাব যেটা আল্লাহর কথা। আমরা পৃথিবীর জ্ঞানী, যারা জ্ঞানী মানুষ, তাদের কথার খুবই মূল্যবান, তাদের সম্মান মর্যাদা আমাদের কাছে অনেক, কারণ তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। কিন্তু ওই জ্ঞানীকে যিনি সৃষ্টি করলেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করলেন, এই আকাশ যিনি সৃষ্টি করলেন, এই জমিন যিনি সৃষ্টি করলেন, সে মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন আসলো। সেই কথা সে আল্লাহর পক্ষ থেকে নির্ভুল মহাসত্য মহাগ্রন্থ আল কোরআন আমাদের ভালো লাগে না। এই কথাগুলি, কোরআনের কথাগুলি আমাদের ভালো লাগে না, কোরআনের কাছে যেতেও ভালো লাগে না। সবার গুরুত্ব দেই, সব জ্ঞানের গুরুত্ব দেই, কিন্তু মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুরুত্ব, কোনো মর্যাদা আমাদের কাছে নাই। কোনো বিজ্ঞানীর কথা যদি আমাদেরকে রেফারেন্স দেওয়া হয়, কোনো জ্ঞানীর কথা যদি রেফারেন্স দেওয়া হয়, আমরা সেটাকে কোট করি, সেটাকে আমরা ফলো করি, কিন্তু আল্লাহর কথা আমরা মানতে চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মানতে চাই না, গুরুত্ব দিতে চাই না। আমাদের কাছে এগুলো হচ্ছে গুরুত্বহীন। মানুষকে যদি কোরআনের কথা বলা হয়, মানুষ বলে কোরআন কোরআন সব জায়গাতে করবেন না, কোরআন দিয়ে চলতে গেলে পৃথিবীতে চলা যাবে না। এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না, এ কথা কোনো মুসলমান বলতে পারে না। মুসলমান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা ভাবনা করবে, দেখবে আমি যে কাজ করছি এই কাজ কোরআন সম্মত হচ্ছে কিনা, আমি যে কাজ করছি এই কাজে আল্লাহ সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন। প্রত্যেকটা কাজ করার সময়, প্রত্যেকটা চিন্তা ভাবনা করার সময় আমাকে কোরআন তালাশ করতে হবে, আমাকে ইসলাম তালাশ করতে হবে। যদি আমরা কোরআন বাদ দিয়ে যদি আমরা নিজেদের মতো করে চলি, অন্যকে ফলো করি, পরিবার চালাই নিজের মতো করে, অথবা মানুষের মতবাদকে ফলো করে, কোরআনকে যদি না মানি, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত যদি আমরা কোরআন থেকে না নেই, তাহলে পরে কিন্তু আমরা মুসলমান দাবি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার জানিয়ে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। এখানে আদালতের কথা বলা হয় নাই, এখানে বলা হয় যে মানুষ যে প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করে,
জীবনের যে সিদ্ধান্তগুলি মানুষ গ্রহণ করে, যারা এই সিদ্ধান্ত কোরআন দিয়ে যারা গ্রহণ করবে না, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর কিতাব থেকে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে কাফের। যারা জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজ কোরআন অনুযায়ী করবে না, ইসলাম অনুযায়ী করবে না, নিজের মতো করে করবে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের। সুতরাং এই কোরআন দিয়ে আমাদেরকে চলতে হবে। কোরআনটা এসেছে আমাদেরকে সুখী করার জন্য, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়।